আচ্ছা, কোনো টিম যদি দারুণ লড়ে আর তারপরে সে সেমিফাইনাল জিতে যায়, তারপর সেই টিমের পাখির চোখ কি হবে? খুব স্বাভাবিক, মানে আপনিও সেই উত্তর দিচ্ছেন। ফাইনাল জেতা, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ময়দানে ঝাঁপাবেন। এই নিয়ম তো রাজনীতির ক্ষেত্রেও খাটে, শুধু কি খেলা নাকি? কারণ লোকসভা ভোটে বিপুল সাফল্য তো চোখে পড়ল। টার্গেট 26-এর বিধানসভা ভোট, এমনটাই হওয়া উচিত। সেমিফাইনালের পর ফাইনাল। কিন্তু দেখুন রাজ্যের শাসক দলের অবস্থাটা। তৃণমূলের একাংশ দলের হার জিতের থেকেও নিজেদের ব্যক্তিগত ফাইট নিয়েই যেন বেশি আগ্রহী। এতদিন তৃণমূলের গোষ্ঠী কাজিয়ায় গ্রাম বাংলার মাটি রক্তাক্ত হয়েছে, এবার কাজিয়ার রোগ হাজির হয়েছে খাস কলকাতায়। কেন? আসুন আমি বিগ ওয়ালে নজর রাখি, আর বিগ ওয়ালে রেখে আপনাদেরকে বলবো কেন এই কাজিয়ার কথা বলা হচ্ছে। আমি এই বিগ ওয়ালের মুহূর্তে দুটো দিক, মাঝখানে ভার্সেস এবং দুদিকে দুটো দিক তুলে ধরার চেষ্টা করেছি। একদিকে আমরা দেখলাম কসবা, আর কসবার পরে আমরা দেখলাম পাটুলি। সেই এক ছবি। তৃণমূলের কাজিয়ার জেরে মার খেলেন খোদ শাসক কাউন্সিলর। এটা নতুন ঘটনাটা। অভিযোগ স্থানীয় বিধায়ক ও বড় চেয়ারম্যানের অনুগামীদের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছিল পুরনো ঘটনাটা অবশ্যই আপনারা জানেন, কিন্তু নতুন করে আবার কি ঘটলো আপডেট দেবো এখন। সপ্তাহখানেক আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার কাণ্ড বাঁধে কসবায়। গুলি বোমাবাজি কি না হয়েছে, সেই রেশ কাটতে না কাটতেই আবারও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, এবার দক্ষিণ কলকাতার পাটুলিতে। আক্রান্ত 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল। মেরে তাঁর কান ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাঁকে স্থানীয় তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার ও 11 নম্বর বড়োর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা মারধর করেন। সূত্রের খবর, পাটুলির মেলার মাঠে কাউন্সিলরের কার্যালয়ে বসা নিয়ে গোলমাল বাধে। ওই কার্যালয়ে সপ্তাহে একদিন বসেন বিধায়ক দেবব্রত মজুমদার, বাকি দিন বসেন কাউন্সিলর স্বরাজ মণ্ডল। অভিযোগ, মঙ্গলবার কাউন্সিলরকে কার্যালয়ে বসতে বাধা দেওয়া হয়। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, মারধরের অভিযোগ ওঠে। শুভজিৎ ব্যানার্জি আমাদের যুব সভাপতি, তার নেতৃত্বে একদল দুষ্কৃতী ঢোকে এবং সেটা পুরোটাই পরিচালনা হয় তারকেশ্বর চক্রবর্তী বলে, তারা অনুগামী বলে পরিচিত, এবং তারাই এই ওয়ার্ডটাকে অশান্ত করে রেখেছে। এবং আমাকে পরিষ্কার বলা হয় এই চেয়ার থেকে উঠে যেতে। কার্যালয়ে কে বসবেন সেই নিয়ে এত ধুন্ধুমার, এটা ছেলে মানুষই অভিযোগ না, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? পাটুলি উপনগরীতে কিছু বেআইনি নির্মাণ হচ্ছিল, যেগুলো আটকে দেওয়াতেই ওনার যত রোষ বা ওনার অনুগামী যারা এই সমস্ত বেআইনি কাজে নিযুক্ত ছিল তাদের এখন খারাপ লাগছে, যেহেতু সেটা তাদের উপার্জনের জায়গা ছিল। সেটার জন্যেই আমাকে এই রোষে পড়তে হলো। কিছু তো একটা অভিযোগ দিয়ে নিজেকে বাঁচতে হবে। কৃতকর্মের ফল নিজের যে ওয়ার্ড, জীবনে সিপিএম, বিজেপি, কংগ্রেস তারা কোনোদিনও বলতে পারবে না যে তারকেশ্বর চক্রবর্তী তাদের গায়ে একটা আঁচড় দিয়েছে। তো বিরোধী দল আর নিজের দল তো আমার নিজের দল। কসবার পর পাটুলি সিন্ডিকেট রাজের অভিযোগে স্বভাবতই অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। যথারীতি দলগতভাবে অভিযোগ খতিয়ে দেখার কথা বলেছেন মেয়র থেকে স্থানীয় বিধায়ক। কাউন্সিলর বলে কেন, সাধারণ মানুষকেও মারা যায় না। কেউ কাউকে মারামারি তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নেই। মারামারি তো গুন্ডারা করে, আমরা রাজনৈতিক ব্যক্তির লোকেরা মারামারি করতে যাবো কেন? কি ঘটনা ঘটেছে আমায় দেখতে দিন, আমি তার ব্যবস্থা নেব। কাউন্সিলরের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই। যেটাই ঘটেছে তার অনভিপ্রেত, আমি আবার বললাম, আমরা দলীয়গতভাবে দেখব। দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, ক্ষোভে ফুঁসছেন কাউন্সিলর অনুগামীরা। মারছিল ওই অরিস, তখন আমি সারাতে গেছি। সারাতে গেছে পর আমাকে এমন জোরে ধাক্কা দিয়েছে, আমি দরজার মধ্যেই পড়ে গেছি। বলছে আমরাও দলীয় কর্মী, ওরাও দলীয় কর্মী, দোষ ধরিয়ে দিক, ভুল ত্রুটি ধরিয়ে দিক, কিন্তু এই গায়ে হাত তোলার কালচার, এই বর্বর কালচারটা কেন? তখন থেকে কাউন্সিলর এসে তখন থেকে ওদেরকে দেখতে পাইনি। ইদানিং 2-3 মাস হলো মলায়দার নেতৃত্বে এবং তারকেশ্বরের নেতৃত্বে ওরা 2-3 মাস হয়েছে উঠে দাঁড়িয়েছে। কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে সিন্ডিকেট রাজ ঘিরে তৃণমূলের দলীয় কুন্দলকে হাতিয়ার করে ময়দানে বিরোধীরা। কাউন্সিলর মানে হচ্ছে রেজিস্টার্ড তোলাবাজ। আমিও একজন কাউন্সিলরের কথা বলতে লজ্জা লাগলেও শতকরা 90 জনই এখন তাই। তৃণমূলের লড়াই একটাই কারণ, সেটা হচ্ছে মাল তোলা, টাকা টাকা আর টাকা।
লোকসভা ভোটের দুদিন আগেও কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই সময় মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে সমাধান হয়েছিল বলে দাবি দলের একাংশের। কিন্তু সমাধান যে কি হয়েছে তা মঙ্গলবারের ঘটনায় স্পষ্ট। এই কাজিয়া মেটানো কি দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ ছাড়া সম্ভব? সায়ন্ত ভট্টাচার্য, সোমা দাসের রিপোর্ট, টিভি9 বাংলা। মুর্শিদাবাদের রেজিনগরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কংগ্রেস নেতা ও তাঁর স্ত্রী। মুহূর্তে বড় খবরে নজর। মুর্শিদাবাদের রানীনগর 1 ব্লকের যুব কংগ্রেস সভাপতি মাসাদুল ইসলামকে রড বাঁশ দিয়ে মারধরের অভিযোগ। বাঁচাতে গেলে আক্রান্ত কংগ্রেস নেতার স্ত্রীও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।